কোরআন সুন্নাহর শিক্ষা নাই, এই জন্য বিকল্প শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য সচেষ্ট মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। কিন্তু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সাথে কয় পার্সেন্ট সন্তান সম্পৃক্ত হয়? 5%, 7%। 90% মুসলমানের সন্তান স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থার সাথেই সংশ্লিষ্ট, আর সেখান থেকে এমনভাবে গড়ে উঠে যে ন্যূনতম আল্লাহর কোরআনের সাথে তার সম্পর্ক আর পরিচয়টাও হয় না। আর আজকে নতুন নতুন করে গানের শিক্ষক, আরো কত রকমের কত শরীর চর্চার শিক্ষক, এই সমস্ত শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তা অনুভব করে, কিন্তু মুসলমান সন্তানের জন্য আল্লাহর কোরআন এবং ফরজ জ্ঞান ইসলামের শিক্ষা দেওয়ার জন্য একজন আলেম শিক্ষক, একজন মুসলমান মুসলিম ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার কোনো প্রয়োজনীয়তা অনুভব করে না। এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার। এই ক্ষেত্রে আমাদেরকেও সোচ্চার হতে হবে। আলহামদুলিল্লাহ, শেরপুর উপজেলা ওলামা পরিষদ তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আমি দেখেছি। লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে এই বিষয়গুলা তারা নিজেদের সামনে রেখেছেন যে কিভাবে সমাজের মধ্যে আল্লাহ প্রদত্ত এই কোরআনের শিক্ষা, আল্লাহ রসুল কর্তৃক প্রদত্ত ইসলামের শিক্ষা, এটা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা যায়, এটাকে শক্তিশালী করা যায়। মানুষকে এই কোরআনের সাথে ইসলামের সাথে কিভাবে আরো ঘনিষ্ঠ করা যায়, ইসলাম বিরোধী যে কোনো অপতৎপরতা কিভাবে প্রতিরোধ গড়ে তোলা যায়, এই সকল লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই এই উপজেলা ওলামা পরিষদ গঠিত হয়েছে। তাদের ওই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নেরই একটি অংশ বিশেষ হইল ইসলামী মহাসম্মেলন। এর মাধ্যমে সাধারণ মুসলমানদের মধ্যে কোরআন শিক্ষা, ইসলাম শিক্ষা, ইসলামের বিধিবিধান, ইসলামের বিরুদ্ধাচরণ সম্পর্কে সচেতন করা, বেদাত সম্পর্কে সচেতন করা, নাস্তিক্যবাদ সম্পর্কে মুসলমানদেরকে সচেতন করা, এটাই উপজেলা ওলামা পরিষদের অন্যতম লক্ষ্য এবং মাকসাদ। আমরা যদি এই সকল ইসলামী সম্মেলনের মধ্য দিয়ে আল্লাহর কোরআনের সাথে আমাদের সম্পর্কটাকে নতুনভাবে আরো মজবুত করবার, কোরআনী শিক্ষাকে সমাজে আরো বিস্তৃত করবার, এবং ওলামায়ে কেরাম যে কোরআনী শিক্ষা ব্যবস্থা পরিচালনায় তারা 24 ঘন্টা অহর্নিশ দিন রাত খেয়ে না খেয়ে মেহনত করে, সেই মেহনতকে এগিয়ে নেওয়ার জন্য তাদের সাথে থাকা, তাদের পাশে থাকা, এর জন্য যদি আমরা এগিয়ে আসতে পারি তাহলে ইনশাআল্লাহ এই ওলামা পরিষদের এই সকল কার্যক্রমের মধ্য দিয়া আমাদের এলাকার মধ্যে ইসলামের জাগরণ সৃষ্টি